বাসা ভাই ভাইয়া আর একটা অনুরোধ আছে কি আপনি ফেসবুক তুমি ভাইয়া আর এই লেঙ্গা ভিডিওটা ডিলিট করে দেন না আরে বেটা তুই এটা লয়ে প্যারা খাইতেছিস কেন আর তুই ল্যাংটা আসলি কই তুই তো বক্সের পড়া আসলি আরে ভাই এটাই তো লেঙ্গা ভাই এই ভিডিওটা দেখে আর ভাই বেড়াতে বন্ধু বান্ধব বেগুনে ফোন দেয় ভাই আর সেটা মাইয়ারও পর্যন্ত ইনবক্স করে আমি বলে ল্যাংডা চিমু ভাইয়া এই ভিডিওটা ডিলিট করে দেন না গুলি ছুড়া গেছে ফিরান যাবো আরে ভাইয়া এই ভিডিওটা ডিলিট করলে আপনি কি ক্ষতি হইব আরে লাভ ক্ষতি কিছুই হইব না বেটা ধর আমি ডিলিট করে দিলাম কিন্তু মাইনসে তো এটারে ডাউনলোড করছে ডাউনলোড করে নানান রকম পেজে আপলোড করছে এটা তো ভাইরাল হয়ে গেছে এটারে তো আর ফিরান যাবো না ভাইয়া মানুষের কথা বাদ দেন আপনি ভিডিওটা ডিলিট করে দেন বেটা তোর টেনশন দেখে মনে হইতেছে তোর ল্যাংটা ভিডিও আপলোড করছি মাইনসের ভিডিও বাইরায় ওইটা লয়া পাবলিক কিছুদিন হাউকাউ করে পরে আবার ভুলা যায় এখন তোর টপিক লয়া মানুষ আলোচনা করতেছে সমালোচনা করতেছে কয়দিন পরে দেশে একটা নতুন টপিক আইব মনে কর কোন নায়িকার ডিভোর্স হয়ে গেছে কোন নায়ক কোন বেডিরে লয়া বিদেশে ভাইয়া গেছে এটা লয়া মানুষ ব্যস্ত হয়ে যাইব তখন আবার তোরটা ভুলা যাইব ভুলা যা তুই আরে ভাইয়া আপনি এই ভিডিওটা ডিলিট না করলে নগালে তো মুখ দেখামু কেমনে তোর মুখ দেখাই তুই না তুই দেখাই দিস এটা কি কইলেন ভাইয়া আপনি হ্যাঁ কেউ কিছু কইলে এমনি কইরা দেখাই দিস ওইসো আম্মা আমি বাসা থেকে কি তোমার কোনো ঝামেলা কোনো সমস্যা তুমি বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হইছো কেন বলো তো আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে আমার পড়াশোনা শেষ হয়েছে এখনো হাই হাই মাইয়া কর কি হ্যাঁ তোর মতো বয়সে আমি নিরালার মা হয়ে গেছি গা সেটা তোমাদের জেনারেশনে আমাদের জেনারেশন আর তোমাদের জেনারেশনের মধ্যে অনেক পার্থক্য আছে আমার একটা স্বপ্ন আছে পারপাস আছে অ্যাম্বিশন আছে লাইফে বিয়ে বিয়ে করলে তো হবে না সারাক্ষণ আরে এখন আমি কইতাছি এই বড় টিরে নিয়ে তো আমি কোনো শখ আল্লাহ পূরণই করবার পারি না একটা আমি চাইতাছি যে তোর বিয়াতে আমার সমস্ত শখ আল্লাহ আমি পূরণ করব এই যে লেহেঙ্গা মেহেঙ্গা পিন্দা পার্লারে যায় সাজুম সেই এক ড্যান্স দিব বুঝছো এদিকে আমার শখ হচ্ছে শখ আহ্লাদ পূরণ করার জন্য তোমার সারাটা জীবন পড়ে আছে এখন এরকম করো না আবার তোমার কোনো সমস্যা আছে আমি বাসায় থাকলে না ক্যাটাগরি যেমন সমস্যা তাহলে বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হইছো কেন তোমরা দুইজন আমি তো পাগল হয়েছি আমি তো চাই যে জিন্দগি ভর তোর যেন বিয়া সাথে না হয় তুই জান আমার লগে সারা জিন্দগি থাকো দেখছো শুনছো আব্বার তো কোনো প্রবলেম নাই মেইন সমস্যা আসলে তোমার আমি বুঝতে পারতেছি তো তুমি আব্বাকে উস্কাও আমাকে বিয়ে দেওয়ানোর জন্য ওই 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 পল্টিবাজ অল্লিগা পাত্র ক্যাঠাই আনছে ক্যাঠাই কইছে যে এই পাত্রই ঠিক যায় না বিলার লগে বিয়া দিয়ে দাও ক্যাঠাই কইছে আমার জ্বালা তুমি কইছো দেখেই তো আমি আনছি আম্মা তোর বিয়া সাথে করার একটা দরকার নেই কা বুঝছস তুই খাবি দাবি ঘুরবি ফিরবি ইচ্ছা মতন থাকবি আর সারা জীবন তুই আমার লগে থাকবি বিয়া সাথে দরকার নেই এই যে দেখছো আব্বার সাথে কিন্তু পুরো জিনিস সর্ট হয়ে গেছে আব্বার কোনো সমস্যা নেই আমি বাসা থাকলে তোমার যেন আর কোনো সমস্যা না থাকে তুমি আমারে কোনো ডিস্টার্ব করবা না আর কোনো প্যারা দিবা না বিয়ে নিয়ে এই বাসায় আর কোনো কথা হবে না বাস ওই পল্টিবাজ গুইরা কই যাও ওইদিকে কাম আছে আইতাছি কাম আছে গুইরে কত রূপ হাই হাই মুহূর্তে চেঞ্জ আমাকে কাটলার লগে দিছি ঘরেটা এই ঘরেটাতে বেডিওকে একলা একলা থাকতো বেডিকে আরাদিন বিভিন্ন ঘর বাড়িতে কাম কাজ করে আইতে বেলাইতে থাকতো একদিন আটকা ধরে এই ঘরে তুমি ছিলেছি এমনি কিন্তু এর আগে হিস্টোরি আছে কিন্তু ঘরেটার ভিতরে তুমি সবাই কিন্তু কইতে ভুতুরে বাড়ি যেটা সামনে দিয়ে যেতে বেগুনো দোয়া কালাম পড়ে যেত বলো কি ওরে বাবুরে একদিন যে আওয়াজ শুনে মনে করো গ্রামের জিগুন আছে বিগুন জাগি উঠছে আই তো ঘরে তুমি বাইরে গেছি আর আম্মাকে এরে তুই কোনাইরে যাচ্ছে আমি আম্মা দাঁড়ান এনে আওয়াজ হইতেছে এটা খুঁজে বাইর করতে পারছি কে আই তো চলে গেছি নগরতে হুজুরের কাছে হুজুরে লই আনো এদিকে অন্যান্য যারা আছে বেগুনে মনে করো ঘরে এটা কাছাকাছি চলে গেছে যাই লাডি মাটি যেগুলো আছে বেগুনে রেডি আমি কিছু এই হুজুর আসার আগে কোনো কিছু করার দরকার নেই আমি হুজুরে লই আনছি হুজুরের গায়ে বেগুনে দোয়া কালাম হড়ো তো আমরা সবাই দোয়া কালাম হইতেছি হুজুরের গায়ে কাবিলা তোরাতে লাডিও গাছ আমি কি হুজুর রড লই খারাপ আপনি খালি বলেন না এবার তুই ফাপড় লইতেছ না আরে হনুস তুই কাজ হুজুরে কইছে দেয়ালা নাম পড়ে তুই দরজাইকা ভাঙ আই খাবু ভাই দরজাইটা মনে করো রড দিয়ে এমনি ভাঙি ভিতরে ঢুকছি যাই সিনেমা চলে রিয়ান সিনেমা চলে দেখছো আরে না বেড়া উগা ভিতরে বেডিগা বেড়ার লগে কি একটা কাহিনী হুজুরের সামনে মানুষ থাকতো ইয়ার হলে যে আম্মা তার জিজ্ঞেসে এর কিছে এখানে কি ভূতের বাড়ি তোরা যে গেছিস কিছে কাহিনী আমি আম্মা দেখছি বউকে দেখছি বেডি মগো বরিশালে যদি এরকম পরে কি ধরতে তাহলে ওই ব্যাটারে পিটাইয়ে মাইরেই ফেলতে আরে বাবারে বেগুনে তাড়াতাড়ি হিট দিয়ে গেছে আমি তো হিট থেকে আরো তো বেগুনে ধরে রেখেছে এই পাশে ভাই এই মুয়ের সামনে এরকম টাকা কইনেন না তো যান দূরে যান সরেন দাদু আপনি একটা বারে বারে গুনতে আছেন কা জোর
এই মাসের মিলের টাকা ল, আগামী মাসের অ্যাডভান্স। অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আগামী মাসে? হ্যাঁ বাবালা ধর। দাদা আমার টাকা দিতে আছেন? না বেটা, এই টাকা দিয়ে বাজার করে লয়, গরুর মাংস, মুরগির মাংস, শাক সবজি এগুলা কিনবি। এগুলা কিনা যে টাকাটা বাঁচবো ওটা দিয়ে মিষ্টি লয় যা। কোন কি দাদু 1000 টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়ে কি হইবে? গরুর গোস্তের কেজি তো 700 টাকা। আপনি আবার বলতে আছেন মুরগি আনতে, শাকসবজি আনতে, পোলাও চাল আনতে, এটা পাবো কোথায়? আপনি আবার বলতে আছেন টাকা পেলে আবার মিষ্টিও আনতে। আপনি আরো করে টাকা দেন। ধর আর 1000 টাকা দেন দাদু। যা বেটা, এই টাকার মধ্যে লয়। আচ্ছা বুঝলাম, আপনি খাওয়াইতেছেন, কি বলে কে খাওয়াইতেছেন? আরে বেটা, ব্যবসা ভালো যাইতেছে, ভরপুর অর্ডার পাইতেছি, আমি তো বুঝতেই পারি নাই। আমার পুরাই করো, যা লয় যা। এতে তো পুরো হাগলেন হয়ে গেছে। হ্যাঁ একবারে ব্যবসার টিয়া মাসে এখন হাই শরীর হাই পুরো হিট হয়ে গেছে এত। আর তুই ওয়েট করস এই খালি জাইঙ্গের ব্যবসা করে এত পার্ট, এত যদি এর তুলো বড় ব্যবসা করতো এত তো আমাকে উঠতে পেতে থাপড়াইতো। সেই বাসা ভাই মিলে টাহাই দিতে পারে না, অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে এবার। আরে বাবার ওয়েট করস কয়দিন যাইতে দিস, টিয়া যেগুন দিছে বেগুন তোর ফেরত তুলে আমি তোর কই দিলাম। এসব ওখান থেকে আর 1000 টাকা দেয়। আচ্ছা যাও নিয়ে আও, ঠিকঠাক মতো সব কিছু নিয়ে আও, পরে দরকার হলে মোরা ব্যালেন্স করে নেবো। মিষ্টি আমি একটা ভূতের গল্পের মধ্যে আসছিলাম, তোরা কোনে লিখি এবারটা বলতে আসছিলাম পরে কি আর গল্প, আবার বলতে আছে ভূতের গল্প। আরে বাবা এটা তো আমরা পরে ভিতরে ঢুকিয়ে না যাই, আগে যদি কেটে যাইতাম। এবারটা ওই মহিলাটা দেখতে আসলে কেমন? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তুই আছো কেমন তারা? এই তো আব্বা আসি ভালো। তুই হরো কি এখন? আব্বা পড়ালেখা করতেছিলাম। আচ্ছা ওই তোরে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠাইছি, ছবিগুলো দেখিয়া মোরে একটা কল দে তো। কি এর ছবি পাঠাইছেন? তুই আগে দেখিয়া এর পরে আমারে কল দে। আচ্ছা দেখতে আসি। তুই দেখছো? আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? কি পাঠাইছেন এগুলা? মাথা খারাপ হইবে কে? তোর পছন্দ হয় নাই? আরে পছন্দ হইবে কেমনে? এক একজনের বয়স দেখছেন, দেখো ছবি পাঠাইছেন, মোর থেকে কত বড়। হ্যাঁ আর মুই কি আপনারা বলছি মুই বিয়ে করবো, আপনি মোর লেগে মাইয়া করতে আছেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।